হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। তার লেগে আরেকটা নতুন ভিডিও নিয়ে আইছি। আর কি ভিডিও জানেন? সেটা হচ্ছে থুরের ভিডিও। কেউ কিন্তু স্কিপ করে না। নতুন সবাই ঘন্ট বলে, নিরামিষ খায়, বলে থুরের ঘন্ট। আজকে আমি মাছ দিয়ে ঘন্ট বানাবো। কিভাবে বানাবো তো আপনারা কিন্তু সবাই আমার সাথে থাকবেন, দেখতে পারবেন। দেখেন থুরটে সুন্দর করে নিয়ে আসে ধুইয়া লাইতাছি, চাকাচাক করে জল দিয়ে ধুইয়া। মাছের মাথাটারে আমি হলুদ লবণ দিয়া সুন্দর করে মেখা দিতেছি, দেখছো? মেখে সেরা তারপরে দিয়া দিতেছি গরম তেলের মধ্যে ছাইরা দিছি, দেখছো নি কি সুন্দর করে ছাইরা দিছি। আর মাছের চোখটি আমার দিকে তাকাই আছে এইভাবে, কতই আমার একটু পরে খাবি, এটা শেষ মাস তোর একটু দীক্ষা লই। তো দেখেন মাছের তিনটা চোখ আমার দিকে কিভাবে তাকাই রয়েছে, দেখতেছেন? আমার তো দেখে খুব ভয় লাগতেছে। ভয় লাগলেও কিছু করে না, কতটুকু করে তারা খাই এলাম আমি, ঠিক না? তো দেখেন এখন উল্টায় পাল্টায় মাছের মাথারে ভাইজা লাইতেছে, আর চোখটিও নষ্ট হয়ে গেছে। তারপরে কি করছি, সেই যে ধুইয়া রাখছিলাম থুকটি, সেই ভাজা মাছ মাথা মাথা ভাজা তেলের মধ্যেই ছাইড়া দিছি। দিয়া স্বাদ মতো নুন আর কালারের লেগে জন্য হলুদ দিয়া নাড়াচাড়া দিয়ে ঢেকা রেখে দিছি। আমি কিন্তু থুকটারে ভাপ দিয়ে ফেলাইছি না, ভাপ দিয়ে ফেলাইলে জলের সাথে সবটা আয়রন চলে যাবো, ঠিক না? আর থুর খামুশ হইলে আয়রনের লেগে ফালাই দিলে কি লাভ হইব, এলে ফালাইছি না। আমি সেই তেলটার মধ্যেই থুকটিরা ভাইজা লাইছি, দেখেন কি সুন্দর লাল লাল করে ভাইজা লামাই লাইছি। আর এখন সোমবার দিয়া দিমু। থুকটি দিয়ে সুন্দর করে থালা রেখে দিছি। আর এখন কড়াইটারে সুন্দর করে ধুইয়া গরম কইরা তার মধ্যে সোমবার দিমু দিমু প্রথমে তেলটা গরম হইলে সেই তেলের মধ্যে কুচি কুচি করে কাটা একটা পেঁয়াজ দিয়ে দিলাম, গোটা পেঁয়াজ। পেঁয়াজের কালারটা সুন্দর লেগে দিছি, একটু হলুদ আর স্বাদ মতো নুন আর তেজপাতা দিতাম, ভুলে গেছি, এখন তেজপাতাটা দিলাম। তো যাই হোক, কারণ সব কিছু তো একটু সৌন্দর্য আছে না, পেঁয়াজ দিয়ে সাদা সাদা লাগতে তো ভালো লাগে না, একটু হলুদ দিলে কালারটা একটু সুন্দর হয়, আবার ভিডিও করুম না। তো দেখেন ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি, আবার থুটটি দিয়ে আবার সুন্দর করে ভাজা দিতেছি। দেখছেন, দেখে মনে হচ্ছে না আমি ম্যাগি বাজতেছি, কারণ আমার কাছে এমন লাগতেছে। আপনার কাছে কেমন লাগতেছে জানি না, আমার কাছে লাগতেছে ম্যাগি বাজতেছি। তারপর মাথাটিও বড় মাথাটা দিছি না, বেশি হয়ে যাবো, আর থুটটা দিয়ে বঞ্চিয়া কমা গেছে গা। তারপর একটা ভাঙ্গা কাটা কাটা দুইটা মাথারি দিয়ে দিছি, দিয়া আর নাড়ালে যাচ্ছে দিয়া দিছি। আবার কালার লেগে শুকনো লঙ্কা, জিরা, ধনিয়া, যে যে পরিমাণে রান্নবে সেই পরিমাণ মতোই দিবেন, দিয়ে নাড়াই নাড়াইয়া তারপর লামানোর সময় একটু গরম মশলাও দিছি, দিয়ে নাড়াই টাড়াই লামাই লাইছি। আর ডেকোরেশন লেগে দুইটা ধনিয়া পাতা উপরে দিয়ে লাইছি। তারপর তো আর জিভে জল সামলে রাখতে পারতাছি না, এত কষ্ট করে আনছি, আইসা খাইয়া দেখি কেমন হয়েছে। ভালো, আর আমার কাছে খাইয়া তো খুব ভালো লাগছে, কারণ দইটা পরে দিছি। আর আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানেন। ভালো লাগলে একটু সবার মাঝে ছড়িয়ে দিয়েন, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে আবার আম্মু, ঠিক আছে, টাটা।